হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইয়ানি জিম্পারের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন গভর্নমেন্ট পার্মানেন্ট চাকরির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। যারা যারা জিম্পা সম্বন্ধে জানো না তারা একটু গুগলে করে ডিটেলসে দেখে নিতে পারো। জিম্পার এবং এমসের পুরো সিলেকশন পদ্ধতি বলো, তোমাদের রুলস বলো, রেগুলেশন বলো, স্যালারি কাঠামো বলো, এক্সাম প্রসেস বলো, সব কিন্তু এ টু জেড প্রায় একই টাইপেরই। এই জিম্পারে তোমাদের নার্সিং অফিসার সহ তোমাদের টোটাল ৭৯টি রকম পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তার মধ্যে তোমাদের নার্সিং অফিসারের ভ্যাকেন্সি আছে 400+। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লেখা হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, জয়েনিং কোথায় হবে, এ টু জেড সব রকম আপডেট তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জিম্পার নার্সিং অফিসারের পার্মানেন্ট গভর্নমেন্ট জবের আপডেটটা তোমার সব বন্ধু বান্ধবীরাও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ, আমি তোমাদের নোটিফিকেশনটি অন করে নিচ্ছি, এটি তোমরা ডিটেলসে দেখতে থাকো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্সের থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 947টা পোস্ট রিলিজ করা হয়েছে, তার মধ্যে 400+ আছে তোমাদের নার্সিং অফিসারের ভ্যাকেন্সি। আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের এটা রিক্রুট করানো হচ্ছে জিম্পার, পুডুচেরি বা পন্ডিচেরি, তোমরা যে ভাষা বলো সেই ল্যাঙ্গুয়েজে। পন্ডিচেরিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি হবে জিম্পার মানে তোমাদের জওহরলাল ইনস্টিটিউট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট আছে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমি। টোটাল 79 রকম পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নার্সিং অফিসার এর তোমাদের শূন্যপদ 400টির জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, 400টি শূন্যপদই রিলিজ করা হয়ে গেছে। তাছাড়া দেখতেই পাচ্ছ সিনিয়র নার্সিং অফিসারের জন্য তোমাদের 100টি শূন্যপদ রিলিজ করা হয়েছিল, মানে তোমাদের আবেদন করা হয়েছিল, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, সেটা কিন্তু শূন্য রাখা হয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 10 হয়ে তোমাদের স্যালারি রাখা হয়েছে। এখানে তোমাদের 20টার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, এটাও কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করেনি, এর জন্য কোনো ভ্যাকেন্সি রিলিজ করা হয়নি। আর তাছাড়া দেখতে পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্ট পে লেভেল 11 যে তোমাদের স্যালারি রাখা হয়েছে, একটি শূন্য পদের জন্য রিলিজ করা হয়েছিল, একটি শূন্য পদের জন্যই কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 401টি শূন্য পদ রিলিজ করা হয়েছে নার্সিং অফিসার এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট মিলিয়ে। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে, মানে তোমাদের 80 to 90K পার মান্থ তোমাদের স্যালারি কিন্তু পাবে। তো তোমরা ডিটেলসে দেখতে থাকো। এখানে তোমাদের সব রকম পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, স্টোর কিপার সহ সব রকম পদ এ টু জেড, টেকনিক্যাল অফিসার সব রকম পদে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি কিন্তু একদম লেটেস্ট 30/6/2025 কিন্তু তোমাদের আপডেটটি করানো হয়েছে। মেডিকেল ল্যাব টেকনোলজি, তারপর দেখতেই পাচ্ছ তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যানাস্থেসিয়া। তারপর তোমরা যতগুলো শূন্যপদ আছে তোমরা একটু ডিটেলসে দেখে নাও, কারণ সব রকম পোস্টের জন্য আমার কমেন্ট থাকে, তো তাই আমি তোমাদেরকে ডিটেলসে অ্যানালাইসিসটা দেখিয়ে দিচ্ছি। এক্স রে টেকনিশিয়ান, রেডিওলজিস তোমার পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সিনিয়র এক্স রে টেকনিশিয়ান সব রকম পদের জন্য তোমাদের কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে। নার্সিংয়ের যতগুলো তোমাদের ভ্যাকেন্সি বের হয় সব রকম পদের জন্যই কিন্তু কম বেশি ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে, তোমরা এখানে ডিটেলসে দেখতেই পাচ্ছ। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ফার্মাসিস্ট পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে, পে লেভেল 5 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। 20টা শূন্যপদের জন্য আবেদন করা হয়েছিল, 3টি শূন্যপদ কিন্তু রিলিজ করা হয়েছে, মানে তোমাদের বর্তমানে কিন্তু 3টি শূন্যপদ বেরিয়েছে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সব রকম পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং যে ডেটে তোমাদের অ্যাপ্রুভ করা হয়েছে অ্যাপ্লিকেশনগুলো সেটি দেখতে পাচ্ছ 30/6/2025, একদম লেটেস্ট আপডেট তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। চলো তোমরা ডিটেলসে দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কত রাখা হয়েছে, এ টু জেড সব আপডেটটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমরা
তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইয়ানি জিম পারে তরফ থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বিশেষ করে তোমাদের পার্টিকুলার নার্সিং অফিসার এই পদটির জন্য তোমাদেরকে আমি ফোকাস করতে বলছি, কারণ নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে পদটির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের মানে হাই এডুকেশন লাগছে, তোমাদের এমএসসি নার্সিং লাগছে, তার সঙ্গে তোমাদের 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে, সেই জন্য এটা তোমাদের স্কিপ করতে বলছি। তো এটাতে যারা যারা ইন্টারেস্টেড আছো এবং যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ফুলফিল হবে তারা এটা অ্যাপ্লাই করবে, কিন্তু নার্সিং অফিসারের ভ্যাকেন্সিটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে বলে আমি এই ভ্যাকেন্সিটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন মানে সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি করানো হবে এবং অ্যাপ্লিকেশন মোড তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশনের ডিটেলসও দেখে নিতে পারো এবং যেদিন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি কিন্তু ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, আমি কিন্তু ফর্ম ফিল আপ ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশন কিন্তু তোমাদের কিন্তু পুন্ডিচেরিতেই তোমাদের কিন্তু জব লোকেশন হবে এবং এক্সাম সেন্টার লেভেল দেখতে পাচ্ছ তোমাদের ন্যাশনাল লেভেলের এক্সাম কিন্তু করানো হবে। এই জিম্মার নার্সিং অফিসারের এক্সামটি তোমাদেরকে দিতে গেলে তোমাদের যেসব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে সেটা তোমরা একটু ইন ডিটেলসে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, যারা বিএসসি নার্সিং থেকে আছো তারা কিন্তু যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলেই হবে এবং তোমার কলেজে এখন আইএনসি রেজিস্টার হয় এবং তোমাদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং যারা যারা ডিপ্লোমা ইন নার্সিং জেনারেল মিডওয়াইফাই ইয়ানি জিএনএম তরফ থেকে আছো তাদের কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে উইথ 50 বেডের হাসপাতালের উপর, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে মোদ্দা কথা বিএসসি নার্সিং থেকে যারা যারা আছো তাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স চাইছে না, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারছো। জিএনএম নার্সিং থেকে হলে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেড হাসপাতালের উপর, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো, বাকি ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। একটি ভীষণ ইম্পর্টেন্ট জব তোমাদেরকে কিন্তু আমি প্রোভাইড করছি। এখানে তোমাদের এজ লিমিট দেখতেই পাচ্ছ, মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু তাদের এজ রিল্যাক্সেশন যেমন গভর্নমেন্ট রুল অনুযায়ী থাকে সেই রুল অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তোমাদের জিম্মার নার্সিং অফিসার এক্সামের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা তোমরা দেখে নাও, মানে কি কি টাইপের কোশ্চেন হয়, কতগুলো করে কোশ্চেন থেকে তোমরা দেখে নাও। এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন সিবিটি বেস এক্সাম হয় এবং তোমাদের 90 মিনিটে টোটাল 100টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় এবং তোমাদের সব কোশ্চেনগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, ম্যাক্সিমাম 400 নাম্বারে তোমাদের কিন্তু এক্সাম করানো হয়ে থাকে এবং তোমাদের পার কোশ্চেনে 1 নাম্বার করে নেগেটিভ মার্ক থাকে, মানে একটি কোশ্চেন তোমরা যদি ভুল করো তাহলে তোমাদের 1 নাম্বার মাইনাস হবে এবং সেই কোশ্চেনটি যদি তোমরা ঠিক করো 4 নাম্বার তোমরা পাবে। আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলসটি বুঝতে পেরেছো। কোন সেকশনের উপর কটি করে কোশ্চেন থাকছে তোমরা এখানে ডিটেলসে দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নার্সিং সাবজেক্টের উপর তোমাদের কিন্তু টোটাল 80টি কোশ্চেন থাকছে, পার কোশ্চেন কিন্তু 4 নাম্বার করে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে জেনারেল নলেজ এন্ড অ্যাপটিটিউড থাকছে 10 নাম্বারের, মানে 10টি কোশ্চেন থাকছে 4 নাম্বার করে, মানে 40 নাম্বার। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকছে, এর উপর থাকছে 10টি কোশ্চেন 4 নাম্বার, টোটাল তোমাদের 400 নাম্বারের এক্সাম কিন্তু অনুষ্ঠিত করা হবে। তোমরা যদি সিলেবাস রিলেটেড ফুল ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে দাদা আমাকে সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করো, তাহলে আমি তোমাদের যে জিম্মারের যে সিলেবাস রিলেটেড ভিডিও সেটা কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়ার সমস্ত মেল ফিমেল প্রার্থী কিন্তু এই ফর্মটির জন্য এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগে তোমরা একটু দেখে নাও। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের কিন্তু 1500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে এবং এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু 1200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। এছাড়া তোমরা ফর্ম ফিল আপে যদি ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, কারণ তোমরা জানোই যে অনলাইন জব আপডেট সবসময় তোমাদেরকে জেনুইন আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে থাকে এবং তোমরা এগুলি কন্টিনিউ রাখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে সাথে থাকতে হবে। টাটা।